নাও উই আর মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান ইজ এন, অর্থাৎ আর্টিকেলের ফাংশন আমরা এখন জানবো। আর্টিকেলের বেসিক কয়েকটা কথা আমরা আজকে জানবো। নর্মালি আমরা ছোটবেলা থেকে অনেকেই আর্টিকেল পড়েছি, কিন্তু আমরা কি আসলে জানি একটা সেন্টেন্সে কেন আমি একটা আর্টিকেল বসাবো? মানে একটা সেন্টেন্সে আমি এ অথবা এন টোটালি দিলাম না, দ্য আর্টিকেলটা টোটালি দিলাম না, আই রিড বুক শুধু এতটুকু বললাম, আই ইট ম্যাঙ্গো শুধু এতটুকু বললাম, এটা কেন আসলে ভুল হবে, বা আদৌ এখানে মানে এ এন দিয়ে এখানে আসলে দরকার আছে কিনা? সো এইটা আমরা যদি একটু জেনে নিতে পারি, মানে আর্টিকেলটা আসলে দরকার আছে কিনা বাক্যে, এটা যদি আমরা একটু জানতে পারি, তাহলে আমাদের মনে হয় আর্টিকেলের বেসিকটা ক্লিয়ার হবে। আদারওয়াইজ আমি অনেকেই জানি যারা মনে করে শুধু কনসোনেন্টের পূর্বে এ হয়, আর ভাওয়েলের পূর্বে এন হয়, আর হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে দি হয়। এরকম কয়েকটা রুলস আমরা মুখস্থ করেই মনে করছি যে আর্টিকেল কমপ্লিটেড, বাট ইট ইজ নট। আর্টিকেল কেন বসাতে হবে, কোথায় বসাতে হবে, এটাও আমরা অনেকে জানি না আসলে। সো লেট মি টেল ইউ সামথিং অ্যাবাউট দ্যাট। প্রথমেই আমরা জানবো কোন একটা সেন্টেন্স। এটা আমি আমার আরেকটা ক্লাসে বলেছিলাম, আমার স্টুডেন্টদেরকে যখন আমি বলি যে আমি আম খাই, ইংলিশ কি, তখন স্টুডেন্টরা বলে নর্মালি আই ইট ম্যাঙ্গো। এই সেন্টেন্সটার অনুবাদ দাঁড়াচ্ছে কি আই ইট ম্যাঙ্গো। এটা কি আসলে সঠিক উত্তর? নো। মনে রাখতে হবে আই ইট ম্যাঙ্গোর বাংলাটা আমি আম খাই, নর্মালি মনে হচ্ছে সরল বাংলা অনুবাদ এটাই। কিংবা কেউ যদি বলে তুমি কি করো, আমি বই পড়ি, তো তখন আমরা যদি এভাবে লিখি আমি বই পড়ি আই রিড বুক, এভাবে যদি আমরা লিখি তাহলে এটা কি আসলে হবে? নো, এটা আসলে হবে না। কেন হবে না বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা নাউন, একটা হচ্ছে ম্যাঙ্গো, আরেকটা হচ্ছে বুক। এই ম্যাঙ্গো শব্দটা এটা মূলত ইংলিশে একটা কাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত, এবং বুক শব্দটাও হচ্ছে ইংলিশে কাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত। প্রশ্ন হচ্ছে এই ধরনের কাউন্টেবল নাউনগুলা কেন এভাবে ব্যবহারটা ভুল হচ্ছে? তার কারণ হলো এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আমরা একটু খেয়াল করি, এই বুকটাও হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সো একটা রুলস আছে, রুলসটা আপনারা সবাই একটু লিখে রাখেন। সেটা হচ্ছে ইংলিশে কখনো কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার অবস্থায় যদি বাক্যে ব্যবহার করা হয়, তবে সেটা কোনো না কোনো একটা ডিটারমিনার বা আর্টিকেল যোগে বসাতে হয়। মানে ডিটারমিনার বলতে কি হতে পারে, দিস দ্যাট, অথবা হতে পারে ওয়ান হতে পারে, অথবা অ্যানাদার হতে পারে, কিংবা আর্টিকেল হিসেবে এ অ্যান্ড দি ব্যবহার করা যেতে পারে। সো এই ধরনের কোনো একটা ডিটারমিনার ছাড়া কোনো একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন বাক্যে ব্যবহার করা যায় না। এই রুলটা আপনারা যারা জানেন না একটু কাইন্ডলি লিখে রাখেন। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন বাক্যে আসে, তবে সেটা অবশ্যই কোনো একটা ডিটারমিনার যোগে ব্যবহার করতে হবে। অথবা যদি আপনি কোনো ডিটারমিনার না বসান বা বসাতে না পারেন অর্থ অনুযায়ী, সেক্ষেত্রে অ্যাটলিস্ট নাউনটাকে সিঙ্গুলার ফর্মে না রেখে সেটাকে আপনি প্লুরাল করে দেবেন। সো আই ইট ম্যাঙ্গো না বলে আই ইট ম্যাঙ্গোস। কেউ যদি বলে আমি বই পড়ি, তাহলে আই রিড বুকস আমরা বলতে পারি। যেহেতু এখানে কয়টা বই বলে নাই, বা এই বইটা কিনা বা ওই বইটা বলে নাই, সো দিস দ্যাট এ অ্যান্ড দি কোনোটাই আমি ইউজ করতে পারি না। এক্ষেত্রে আমি কি করতে পারি, নাউনটাকে আমি প্লুরাল ফর্মে নিয়ে যেতে পারি। তাহলে আমি বই পড়ির ইংরেজি দাঁড়াচ্ছে আই রিড বুকস, এবং আমি আম খাই আই ইট ম্যাঙ্গোস। এভাবে আমাকে সেন্টেন্সে অনুবাদ করতে হবে। সো এতে করে আমরা একটা বেসিক একটা অনুবাদ যেমন আমরা শিখলাম, তেমন আমার ইংরেজিতে হাজার হাজার ভুল এই নাউন ব্যবহার করা নিয়ে আমাদের স্টুডেন্টরা করে। এই হাজার হাজার ভুল থেকে একই ভুলটাই তারা বারবার করে এই ভুলটা থেকে বেঁচে থাকার জন্য আমি আজকে একদম বেসিক একটা রুলস বা টেকনিক আপনাদেরকে বলে দিলাম। সেটা হচ্ছে কখনো ইংরেজিতে কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে যদি ইউজ করতে হয়, সেটা অবশ্যই ডিটারমিনার ব্যবহার করবেন। ডিটারমিনার ছাড়া একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আপনি বাক্যে কখনো ইউজ করবেন না। এটাই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন হলো এখানে আর্টিকেল কিভাবে কন্ট্রিবিউট করে। এখানে কেউ যদি এভাবে বলে আই ইট আ ম্যাঙ্গো, তখন আপনি এই ইএসটা ব্যবহার না করলেও চলে। এখানে বুকস ব্যবহার আপনি না করলেও চলে। যদি আপনি এখানে ব্যবহার করেন আই রিড আ বুক, দ্যাট মিনস এই আর্টিকেলটা মূলত কেন আসে? আর্টিকেলটা মূলত আসে কোনো একটা নাউনের সংখ্যা নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা প্রায় সময় এ অ্যান্ড দি এগুলো ব্যবহার করি। এর বাইরে আরও কিছু ক্ষেত্র আছে, সেগুলো আমরা জানবো। সো এখান থেকে আমরা তাহলে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তাহলে প্রথমত আমরা জানি কোন একটা, আচ্ছা প্রথমে হচ্ছে এ এন কেন, এটা একটু জেনে রাখেন। এ এন এবং দি এর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, কোন একটা নাউন যদি আপনি অনির্দিষ্ট করে বোঝান তাহলে এ এন বসাবেন, আর যদি নির্দিষ্ট হয় তাহলে তো আমরা জানি দি বসে আর্টিকেল।
এটাকে আবার দি বলবো নাকি দা বলবো এটা নিয়ে অনেকেই কনফিউজড। এটাকে আমি ছোট্ট একটা টেকনিক বলি আমার স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে দা কনসো দিবা। হ্যাঁ, এটা আপনারা চাইলে মনে রাখতে পারেন। অর্থাৎ কনসোনেন্টের পূর্বে দা বলবেন উচ্চারণ, আর দিবা অর্থাৎ ভাওয়েলের পূর্বে দি উচ্চারণ করবেন। যেমন ধরেন আপনাকে বলা হলো অরেঞ্জ, কেমন, তাহলে আপনি দি অরেঞ্জ বলবেন নাকি দা অরেঞ্জ বলবেন? যেহেতু প্রথম সাউন্ডটা ভাওয়েল, তাহলে আপনি বলবেন দি অরেঞ্জ। আপনাকে বলা হচ্ছে ধরেন আরেকটা ওয়ার্ড টেবল, আপনি এটা দি টেবল বলবেন নাকি দ্য টেবল? তখন আপনি এই যে কনসোনেন্ট, ফার্স্ট সাউন্ডটা কি টি, কনসোনেন্ট, সো আপনি বলবেন দ্য টেবল। এখানে হবে দ্য টেবল, এখানে হবে দি অরেঞ্জ। যাই হোক, এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। মূল আলোচনাটা ছিল এ অ্যান কেন ইউজ করব। সো কোনো একটা নাউনকে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এ অ্যান ব্যবহার করি। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ আমি এক লোকের সাথে কথা বললাম এবং কথা বলে জানতে পারলাম যে তিনি অসুস্থ এবং কিছু কিছু তিনি সাহায্য চান। তাহলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা লোকের সাথে আমার দেখা হলো। এই একটা লোক, এটা আমার কাছে কিন্তু মানে কোনো কি চেনা নাউন বা আমার পরিচিত কোনো নাউন, নাকি এটা এই নাউনটা আমার কাছে অপরিচিত? অপরিচিত। সো যখনই কোনো অপরিচিত নাউনের কথা আমরা বলি সেন্টেন্সের মধ্যে, তখন আমরা এ অথবা অ্যান ব্যবহার করি। তাহলে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, যখন আমি রাস্তায় হাঁটছিলাম, আমি একটা লোকের সাথে বা একজন লোকের সাথে আমার দেখা হলো। সো আই মেট আ ম্যান অথবা কেম টু সি আ ম্যান, তখন আমি আর্টিকেল হিসেবে এ ইউজ করতেছি। অথবা আমি যদি বলি যে বাস্কেটের মধ্যে একটা কমলা পেলাম যেটা পচা, সো ইন দ্য বাস্কেট আই গট অ্যান অরেঞ্জ। তাহলে আমি তো নির্দিষ্ট কোনো আসলে অরেঞ্জের কথা বলি নাই, আমি বাস্কেটের মধ্যে হঠাৎ একটা অরেঞ্জ দেখতে পেলাম যেটা পচা। সো এই একটা অরেঞ্জ, এটা তো অপরিচিত বা এটা অজানা, অচেনা বা এটা অনির্দিষ্ট। সো এই ধরনের অপরিচিত, অজানা, অচেনা, অনির্দিষ্ট এই ধরনের নাউনগুলোকে আপনি যদি বাক্যে ব্যবহার করেন, তখন আপনি এ অথবা অ্যান ব্যবহার করবেন। প্রশ্ন হচ্ছে এ কখন অথবা অ্যান কখন? এ হচ্ছে যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে আপনি অ্যান ইউজ করবেন, আর ভাওয়েল সাউন্ড না থাকলে সাধারণত সব ক্ষেত্রে সাধারণত আমরা এ বসাই। যেমন আমি একটু আগে বলেছি, এই যেমন অরেঞ্জের ক্ষেত্রে আমি কি বলেছি, অরেঞ্জ, এখানে সরি অরেঞ্জেস হবে না, অরেঞ্জ। এই অরেঞ্জের ক্ষেত্রে প্রথম সাউন্ডটা কি, ভাওয়েল সাউন্ড। সো ভাওয়েল সাউন্ড হলে আমরা নর্মালি অ্যান ব্যবহার করি। আপনি যদি বলেন ফর এক্সাম্পল, আপনি এখন বললেন এগ, ডিম, তাহলে ডিমের এই যে শব্দটার প্রথম সাউন্ডটা কি, ভাওয়েল সাউন্ড, ই দিয়ে, তাহলে এখানে আমি কি ইউজ করব, অ্যান। আর আপনি যদি বলেন একটা চেয়ার, হ্যাঁ, তাইলে এই চেয়ারের প্রথম সাউন্ডটা হলো সি, অথবা মানে কনসোনেন্টের মধ্যে সাউন্ড, ভাওয়েল আসে নাই, সো এখানে আমি ইউজ করব এ। অথবা ধরেন আপনাকে একটা ফুটবলের কথা বা একটা বল বললো, সে একটা বল কিনেছে, তাহলে এই বল অর্থাৎ বি সি এই ধরনের কনসোনেন্টের পূর্বে আমরা এ বসাই, ভাওয়েলের পূর্বে আমরা এন বসাই। এটা হচ্ছে জেনারেল ব্যবহার। সো এই ব্যবহারটা আমরা এখানে টোফেলের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। কি আছে দেখেন, এ অর এন ক্যান প্রিসিড অনলি সিঙ্গুলার কাউন্ট নাউন্স। একটু আগে যেটা বলেছিলাম, শুধু সিঙ্গুলার কাউন্ট নাউনের পূর্বে এ অথবা এন বসে। দে মিন ওয়ান, তারা একটা বোঝায়। দে ক্যান বি ইউজড ইন এ জেনারেল স্টেটমেন্ট, তারা সাধারণ বাক্যে ব্যবহার করা হয়। টু ইন্ট্রোডিউস এ সাবজেক্ট, এমন একটা সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার জন্য, উইচ হ্যাজ নট বিন প্রিভিয়াসলি মেনশন, মানে এমন একটা নাউনকে বোঝানোর জন্য যে নাউনটা পূর্বে উল্লেখ করা হয় নাই। তার মানে আপনি কোনো একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছেন, তো আপনি সেখানে কোনো একটা বিষয় নিয়ে আপনি লিখতে যাচ্ছেন, হতে পারে আপনার চাইল্ডহুড মেমোরি নিয়ে আপনি লিখতে যাচ্ছেন, কেমন। তো আপনি চাইল্ডহুড মেমোরি বা আপনার শৈশবকালের স্মৃতি নিয়ে লিখতে যেয়ে আপনি অতীতকালে কোনো একটা ঘটে যাওয়া মজার কোনো একটা গল্প, হতে পারে সেই গল্পের মধ্যে একটা গরু অথবা একটা মহিষ অথবা একটা ধরেন কুকুরের কথা চলে আসছে। সো আপনি হঠাৎ একটা কুকুরের কথা যখন আপনার গল্পের ভিতর নিয়ে আসছেন, তখন আপনি কিন্তু এই ডগ দিয়ে বলবেন, অর্থাৎ আপনার ওই বাক্যের মধ্যে ডগের কথাটা যখন প্রথম বলবেন, তখন হচ্ছে আ ডগ, তখন আপনি দা ইউজ করবেন না। বাট যখন মানে ওখানে ধরেন আপনার গল্পের ভিতর হলো যে আপনি বললেন সো আমি সেদিন যখন মাঠে খেলছিলাম, তখন হঠাৎ করে একটা কুকুর মাঠে ঢুকলো, সো একটা কুকুর, এখানে আ ডগ, ঠিক আছে, এইভাবে আপনি স্টার্ট করবেন। কিন্তু পরের সেন্টেন্সে যখন আপনি ডগ নিয়ে আরেকটা কিছু বলতে যাবেন, তখন আপনি ডগ না বলে আপনি বলবেন দ্য ডগ। তখন আপনি বলবেন দ্য ডগ ওয়াজ শাউটিং, ওয়াজ বার্কিং, এভাবে আপনি দ্য ডগ, এরপরের সেন্টেন্সে সেম। অর্থাৎ আপনি একটা নামকে প্রথমবার উল্লেখ করলে তখন এ অথবা এন ইউজ করবেন, আর সেকেন্ড টাইম, থার্ড টাইম বা এরপরে আপনি যতবার আপনি উচ্চারণ করবেন, বারবার সেই শব্দটা বলবেন, আপনি দা ইউজ করবেন। সো এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আই স আ বয় ইন দ্য স্ট্রিট, তাহলে আমি একটা ছেলেকে দেখতে পেলাম রাস্তায়। এখন যদি আপনি এই ছেলেটার ব্যাপারে যদি আরও কিছু তথ্য দেন,
আরও কিছু তথ্য দেওয়ার ক্ষেত্রে এই ছেলেটাকে পুনরায় যদি আপনি ব্যবহার করেন আপনার বাক্যের মধ্যে, তখন আপনি এই বই না বলে আপনি তখন বলবেন দ্য বয়। এরপরে দেখেন এন ইজ ইউজ বিফোর ওয়ার্ডস, আমি আগে বলেছি বিগিন উইথ এ ভাওয়েল সাউন্ড, তার মানে ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা এন ব্যবহার করব। আর বিগিন উইথ এ কনসোনেন্ট সাউন্ড, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে আমরা ইউজ করব কি এ। ঠিক আছে, অর্থাৎ শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড হলে এন হবে, আর শুরুতে যদি ভাওয়েল সাউন্ড ছাড়া বাকি যা আছে, ভাওয়েল সাউন্ড আমরা পাই কোথা থেকে, এ ই আই ও ইউ, তাই না? আর এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো কনসোনেন্ট সাউন্ড, সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এ ব্যবহার করি। আচ্ছা, এখন আবার একটু দেখি আমরা উদাহরণটা। এখানে 4টা উদাহরণ আমরা পেয়েছি। একটা হচ্ছে হাউস, এখানে হাউসের প্রথম সাউন্ড কি, হ, তাহলে হটা একটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, কেমন? তো সে কারণে আমরা এ ব্যবহার করলাম। কিন্তু এন আওয়ার, এটাতে এসে এই আওয়ারের প্রথম সাউন্ডটা হচ্ছে আ, আওয়ার উচ্চারণটা আমরা কি দিয়ে শুরু করি, আ, তাহলে সে কারণে এটা ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে, তাহলে তার কারণে এখানে আমরা কি বসালাম, এন বসালাম। তার মানে ভাওয়ালের মতো উচ্চারণ হলে তখন আমরা এন বসাবো। আর আরেকটা জায়গায় আমাদের ব্যতিক্রম একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেমন আমব্রেলা এবং ইউনিভার্সিটি, এখানে আমরা একটু দেখি। আমব্রেলা প্রথম সাউন্ড হচ্ছে কি আ, তাইলে এটাও ভাওয়ালের মতো, তাই আমি এন বসালাম, তাহলে এটা এন হলো, এটা এন হলো। আর হাউসের আগে কেন এ হলো, কনসোনেন্ট। কিন্তু ব্যতিক্রম কি, ইউনিভার্সিটি, এখানে এই ইউনিভার্সিটির উচ্চারণটা শুরু হয়েছে ইউ দিয়ে, তাইলে এটা ইউ দিয়ে শুরু হওয়ার কারণে এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হলো, যদি কোনো একটা সেন্টেন্স যদি ইউ অথবা ওয়া দিয়ে যদি শুরু হয়, তাহলে ইউ অথবা ওয়া দিয়ে শুরু হওয়া যে শব্দগুলো, সেই শব্দগুলো পূর্বে সাধারণত আমরা এ বসাই। তাহলে এটা একটু সবাইকে মনে রাখতে হবে। এ এবং এন এর মধ্যে ব্যবহারগত দিক থেকে এই একটা পয়েন্ট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে নর্মালি সকল ভাওয়াল সাউন্ডের পূর্বে আমরা এন বসাই, সকল কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আমরা এ বসাই। আর যখন আমরা ইউ এবং ওয়া দিয়ে কোনো একটা উচ্চারণ পাবো, কোনো শব্দে মানে কোনো শব্দের শুরুতেই যদি আমরা হয়তো ইউ সাউন্ড অথবা ওয়া সাউন্ড যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এ বসাবো, এই আর্টিকেল এ বসাবো। যেমন ইউনিভার্সিটি আছে, একই রকম ইউনিফর্ম আছে, আমরা স্কুলে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় ইউনিফর্ম পরি, তাহলে এই ইউনিফর্মের পূর্বে আমরা বসাবো এ। আবার ওয়া উচ্চারণটা কিভাবে হয়, যেমন ওয়ান আইড ম্যান, এক চোখা লোক, এখানে ওয়ান, এভাবে ওয়ান দিয়ে শুরু হওয়া অনেক শব্দ থাকে। সো ওয়ানের পূর্বে আমরা এ বসাবো, এ ওয়ান আইড, এ 1 টাকা কয়েন, 1 টাকার কয়েন। সো এইভাবে আমরা এ ইউজ করতে পারি। সো দ্যাটস অল, এই হচ্ছে বিষয়। আমরা তাইলে আর্টিকেল হিসেবে এ এন কখন ইউজ করতে হয় সেটা আমরা মোটামুটি জানলাম। এখন আমরা জানবো নিচের শব্দগুলোর ব্যাপারে। আমরা এখানে বেশ কিছু আমরা এরকম ইম্পর্টেন্ট শব্দ দেখতে পাচ্ছি, সেগুলো একটু স্টাডি করা যাক। যেমন ইউরোপিয়ান, ইউরোপিয়ান শব্দের শুরুতেই আমরা সাউন্ডটা পেয়েছি ইউ, তারপরে আমরা পেয়েছি ইউলজি, এখানেও হচ্ছে ইউলজি, এই ইউলজি শব্দটা শুরুতে উচ্চারণ হচ্ছে ইউ, তাহলে এই দুটার পূর্বে আমরা ইউজ করব এ, অর্থাৎ এ ইউরোপিয়ান অথবা ইউলজিক্যাল স্টেটমেন্ট, এরকম এই টাইপের মানে আর্টিকেল হিসেবে আমরা এ ইউজ করব। হোম, হ উচ্চারণ, তাহলে এ হতে পারে। ইউফেমিজম, এখানে ইউ দিয়ে উচ্চারণটা শুরু হয়েছে, সো এ হবে আর্টিকেল। ইউক্যালিপটাস, এ হবে। হাফ, হ উচ্চারণ, তাহলে এ হবে। হাউস, তাও এ হবে। ইউনিফর্ম, ইউনিভার্সিটি, এখানেও ইউ দিয়ে স্টার্ট হয়েছে উচ্চারণ। হেভি, ইউনিভার্সাল, ইউনিয়ন, এখানেও ইউ দিয়ে শুরু হচ্ছে। সো এই সমস্ত পুরো বক্সের পূর্বে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। আর এই বক্সটা একটু দেখি, আওয়ার, আ, অর্থাৎ ভাওয়েল সাউন্ড। আঙ্কেল, এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী, এটা কিন্তু হেয়ার না, এটা হচ্ছে এয়ার। অ্যান্ড আমব্রেলা, আরবাল, এটা আবার আমেরিকান সাউন্ডে, এটা কিন্তু বাংলাদেশে আমরা বলি হার্বাল, হার্বাল মেডিসিন, বাট আমেরিকান সাউন্ডে এটা আরবাল। তারপরে আনন্যাচারাল, অনার, আন্ডারস্ট্যান্ডিং, সবগুলোতে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। সো এই বক্সের পূর্বে আমরা বসাবো এন। এই উদাহরণগুলো আমরা এখানে পাচ্ছি। আই হোপ ইউ অল আন্ডারস্টুড দ্য পয়েন্ট। এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। তাহলে তোমাদের টোফেল বইতে পরের পরের পার্ট একটু দেখে নেওয়া যাক। সেখানে আর্টিকেল দা এর ফাংশন দেওয়া হয়েছে। সো আমরা অলরেডি জেনেছি দা কখন ইউজ করতে হয়। যে নাউনটা আমি একবার ইউজ করে বাক্যের মধ্যে একবার ইউজ করলাম, সেই নাউনটাকে আমি পরের সেন্টেন্সে যখন আমি আবার বলবো তখন আমরা দা ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরে কি আর কোনো ব্যবহার আছে? ইয়েস, আমরা এখন সেটা একটু দেখব। প্রথমে তাহলে বলা হচ্ছে যে নাউনের ব্যাপারে আমরা অলরেডি জানি বা চেনা জানা, সেটাকে আমরা ব্যবহার করার জন্য আমরা দা ইউজ করবো, যেমন দা বয়। আচ্ছা, আরেকটা তথ্য এবার আমি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে ইংলিশে কমনলি আরেকটা জায়গায় আমরা দা ইউজ করি, যেটা একেবারে 9-10 উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এইচএসসি, ইভেন ভার্সিটি অ্যাডমিশন, তারপরে হচ্ছে বিসিএস পরীক্ষা পর্যন্ত প্রায় সব জায়গায় এই পয়েন্টটা লাগে। সেটা কি? সেটা হলো এই সেন্টেন্সটা একটু দেখা যাক। দ্য বয় ইন দ্য কর্নার, এই দ্য বয়ের পরে কি আসছে? ইন দ্য কর্নার। এই ইন দ্য কর্নার মানে কি? কর্নারের মধ্যে,
যে ছেলেটা আছে তাকেই বোঝাচ্ছে। সো এখানে এই বয়টাকে বোঝানোর জন্য, বয়ের ব্যাপারে বর্ণনা দেওয়ার জন্য বয়ের পরে একটা আমরা ফ্রেজ ব্যবহার করেছি, সেটা হচ্ছে ইন দ্য কর্নার। ইংলিশে এরকম একটা নাউনকে বর্ণনা করার জন্য নাউনের পরে একটা ফ্রেজ বা ক্লজ আসে, এবং প্রায় সময় এই ধরনের সেন্টেন্স আমরা দেখি। এই ধরনের কোনো একটা নাউনকে বর্ণনার জন্য যদি কোনো ফ্রেজ ক্লজ চলে আসে নাউনের পরে, তখন ওই নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে আমরা দা ইউজ করব। এটা একটা রুল, এটা আপনারা মনে রাখবেন। আমি আরেকটু এটা আপনাদেরকে বিস্তারিত বলি। যেমন ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, ফর এক্সাম্পল অরেঞ্জ। অনেকে মনে করতে পারে অরেঞ্জ দেখছি সাথে সাথে আমি অ্যান অরেঞ্জ দিয়ে দেবো, কিন্তু দেখেন অরেঞ্জ ইন দ্য বাস্কেট, এই অরেঞ্জ ইন দ্য বাস্কেট মানে কি বোঝাচ্ছে? পৃথিবীর সকল অরেঞ্জ, নাকি নির্দিষ্ট করে ঝুড়িতে থাকা বাস্কেটটা, সরি ঝুড়িতে থাকা অরেঞ্জটাকে বোঝাচ্ছে? আমি আবার বলি ব্যাপারটা, শুধু অরেঞ্জ যদি আমি লিখতাম তাহলে তো পৃথিবীর যে কোনো অরেঞ্জ হতে পারতো, কিন্তু এখানে বোঝাচ্ছে অরেঞ্জ যেটা বাস্কেটের মধ্যে আছে সেই অরেঞ্জটা হলো পচা, ইজ রটেন। তাহলে যদি এই সেন্টেন্সটা দেওয়া হয় পরীক্ষায়, আমরা কি এখানে অ্যান অরেঞ্জ দিব, নাকি এ অরেঞ্জ, নাকি দা অরেঞ্জ, নাকি নো আর্টিকেল দিব? তো এখানে হচ্ছে আর্টিকেল হিসেবে আমরা দা ব্যবহার করব। এটা কেন? কারণ যে অরেঞ্জটা বাস্কেটের মধ্যে আছে সেটার কথাই শুধু বলা হচ্ছে। তাহলে পৃথিবীর সকল অরেঞ্জ না, বরং অরেঞ্জটাকে নির্দিষ্ট করা হয়েছে, কোন অরেঞ্জটা যেটা বাস্কেটের ভেতরে আছে শুধু সেটাই পচা বলা হচ্ছে। ফলে কোনো একটা নাউনকে নির্দিষ্ট করার জন্য বা নাউন সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য, নাউন সম্পর্কে কোনো বর্ণনা করার জন্য নাউনের পরে যদি এরকম কোনো ফ্রেজ চলে আসে, বিশেষ করে এরকম কোনো প্রেপোজিশনাল ফ্রেজ আসতে পারে, অথবা অন্য যে কোনো ধরনের ফ্রেজও আসতে পারে বা ক্লজ আসতে পারে, যদি এক কথায় কোনো নাউনকে বর্ণনা করার জন্য যদি কোনো ফ্রেজ বা ক্লজ আসে, তবে সেই নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে আমরা দা ইউজ করব। এটা হচ্ছে আর্টিকেল দা এর একটা গুরুত্বপূর্ণ রুল। আচ্ছা, তারপর এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা সেন্টেন্স, দ্য সুগার অন দ্য টেবল। এই যে দ্য সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কিউবা, বলছে টেবিলে থাকা চিনিটা কিউবা থেকে আমদানি করা বা কিউবা থেকে এসছে। সো এখানে সাবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি সুগার। এখন এই সুগার শব্দটা, এটা কিন্তু সিঙ্গেল একটা নাউন হিসেবে সেন্টেন্সে আসে না, বরং এটাকে বর্ণনা করার জন্য আরেকটা ফ্রেজ আমরা পাচ্ছি। সেটা হলো কি, যে সুগার অন দ্য টেবল। সো কোনো নাউনকে বর্ণনা করার জন্য যেহেতু একটা ফ্রেজ চলে এসছে, তাই এই নাউনের পূর্বে আমরা আর্টিকেল হিসেবে দা ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাতে তাহলে আমরা একটা তথ্য প্রথমে জানলাম, যেটা উই অলরেডি নো, যে নাউনটা অলরেডি চেনা জানা সেটার পূর্বে আমরা দা ইউজ করব। তারপরে নন কাউন্ট নাউনের ক্ষেত্রে একটা কথা বলছে, এটা একটু সবাই খেয়াল করে দেখেন। উইথ নন কাউন্ট নাউন্স, তার মানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ওয়ান ইউজেস দ্য আর্টিকেল দ্য ইফ স্পিকিং ইন স্পেসিফিক টার্মস। অর্থাৎ কেউ একজন যদি চায় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও দা ইউজ করতে পারে, যদি সেটা সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট ইউজেস নো আর্টিকেল স্পিকিং ইন জেনারেল, কিন্তু সাধারণত কোনো আর্টিকেল বা মানে দা আমরা ইউজ করি না। তার মানে কি? তার মানে হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে সাধারণত দা ইউজ করা হয় না। মূল কথা আসলে শুধু দা না, নন কাউন্ট নাউনের সাথে আমরা কোনো আর্টিকেলই সাধারণত ইউজ করি না। তবে ব্যতিক্রম হলো কি, যদি কোনো আনকাউন্টেবল নাউন আমি নির্দিষ্ট করে বোঝাই, তখন এই বিশেষ ক্ষেত্রে, নির্দিষ্ট ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। যেমন সুগার আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে তো শুধু সুগার। যেমন কেউ যদি বলে চিনি, আমার চায়ে একটু চিনি দরকার, বা একটু না বলি, আমার চায়ে চিনি দরকার, আই নিড সুগার ইন মাই টি। এখানে আই নিড সুগার, এখানে কিন্তু এ সুগার, অ্যান্ড সুগার অথবা দা সুগার, এটা কোনোটাই দরকার নেই। এটা হচ্ছে নো আর্টিকেল, আই নিড সুগার, শুধু এতটুকুই আমি ইউজ করব। অথবা উই ইউজ সল্ট ইন আওয়ার ভেজিটেবলস, আমরা ভেজিটেবলসে সল্ট ব্যবহার করি। তাহলে এখানে উই ইউজ শুধুই সল্ট, উই ইউজ দ্য সল্ট বলার দরকার নেই, এ সল্ট বলার দরকার নেই। সো এভাবে সুগারটাও হচ্ছে এখানে শুধুমাত্র ক্রস বা নো আর্টিকেল দিয়ে আমরা ইউজ করতে পারতাম, কিন্তু কেন করি নাই? কারণ অন দ্য টেবল বলার কারণে সব সুগার না, ঠিক আছে, বা কিচেনে থাকা সুগার না, নির্দিষ্ট করে বলা হচ্ছে টেবিলে থাকা যে সুগার, শুধু সেটার কথাই বলা হচ্ছে। ফলে এরকম যদি কোনো একটা নাউনকে নির্দিষ্ট করার জন্য নাউনের পরে কোনো ফ্রেজ ক্লজ চলে আসে, তবে সেই নাউনটা সেটা কাউন্টেবল হোক বা আনকাউন্টেবল হোক, সেটা পূর্বে আমরা আর্টিকেল হিসেবে দা ইউজ করব। এই কারণেই এটা ইউজ করা হলো। নর্মালি প্লুরাল কাউন্ট নেমস, আচ্ছা এখানে সাধারণত প্লুরাল কাউন্ট নাউন, অর্থাৎ স্টুডেন্টস, বয়েজ, গার্লস, এই ধরনের প্লুরাল নাউন আর কি, কাউন্ট নাউন, when they mean everything within a certain class,
মানে বলতেছে এগুলো যখন সব কিছুকে বোঝায় প্লুরাল নাউন দ্বারা আর নট প্রিসিডেড বাই দা, তখন এগুলা পূর্বে আমরা দা ইউজ করি না। এই রুলটা একটু খেয়াল করেন। এটা মানে কি, যেমন ধরেন আমি যদি বলি বুকস, কেউ যদি বলে বই হচ্ছে আমার শ্রেষ্ঠ সঙ্গী, আমার শ্রেষ্ঠ বন্ধু, তখন আমরা কি বলি যে বুকস আর দ্য বেস্ট কম্পেনিয়ন্স, অথবা বুকস আর মাই বেস্ট কম্পেনিয়ন্স, বুকস আর মাই বেস্ট ফ্রেন্ডস। এখানে বুকস বলতে বোঝাচ্ছে পৃথিবীর সকল বই। সো এখানে আসলে দা ইউজ করার দরকার নেই। অর্থাৎ যখন কোনো একটা প্লুরাল নাউন দিয়ে সব কিছুই বোঝাই, এভরিথিং, এভরি আইটেম, তার মানে বুকস বলতে পৃথিবীর সকল বইকে বোঝায় ইন জেনারেল বা সাধারণত। সো এখানে আসলে আর্টিকেল হিসেবে দা ইউজ করার প্রয়োজন নাই, এটাই বলা হচ্ছে। তারপরে নর্মালি প্লুরাল কাউন্ট নাউন্স ওয়েন দে মিন এভরিথিং উইদিন এ সার্টেন ক্লাস আর নট প্রিসিডেড বাই দ্য অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রাইপেন। যেমন এখানে এই যে এই নর্মালি যখন প্লুরাল কাউন্ট নাউন, যখন তারা সব কিছু বোঝায়, তখন সেখানে দা ইউজ করার দরকার নেই। যেমন অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে রাইপেন, অর্থাৎ না পাকা পর্যন্ত অরেঞ্জ গ্রিন থাকে। এখানে অরেঞ্জ বলতে পৃথিবীর সকল অরেঞ্জের কথাই বোঝাচ্ছে, ফলে এখানে আমাদের আর্টিকেল হিসেবে দা ইউজ করার দরকার নেই, নির্দিষ্ট করার প্রয়োজন নেই। ওকে, সো নেক্সট আর্টিকেলের এরপরের রুলটা একটু দেখি। নর্মালি আ প্রপার নাউন ইজ নট প্রিসিডেড বাই অ্যান আর্টিকেল। এটা আরেকটা নিয়ম, এটা আপনারা একটু নোট রাখবেন। সেটা হচ্ছে নর্মালি কোনো একটা প্রপার নাউন বলতে আমরা তো সবাই জানি, যেমন আমি আমার নাউনের ক্লাসে বলেছিলাম লিওনেল মেসি, এটা একটা প্রপার নাউন। ঢাকা প্রপার নাউন, লন্ডন প্রপার নাউন। সো ব্যক্তি বা স্থানের সুনির্দিষ্ট যে নামগুলো আমরা প্রায় দেখি আমাদের আশপাশে, এই ধরনের প্রপার নাউনগুলোকে সাধারণত আমরা কোনো আর্টিকেল দিয়ে প্রকাশ করি না। এই জন্যই বলতেছে প্রপার নাউনের পূর্বে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করি না, আনলেস দেয়ার আর সেভারাল পিপল। তবে হ্যাঁ, যদি কয়েকজন লোক থাকে তখন আপনি বলতে পারেন। যেমন ধরেন আপনার ক্লাসের মধ্যে 2 জন মামুন নামের স্টুডেন্ট আছে, তা আমি যদি বলি মামুন যে এসছে যশোর থেকে বা যে এসছে রাজশাহী থেকে, সেই হচ্ছে আজকের ক্লাসের ক্যাপ্টেন হবে। সো এখন আমি যদি বলি মামুন, হ্যাঁ, হু কেম ফ্রম রাজশাহী, তখন এইভাবে যখন আমি বলবো, তখন আমার হচ্ছে ওই মামুনটার সাথে আমি চাইলে দা মামুন বলতে পারি। এটা আসলে খুব এক্সেপশনাল একটা ব্যবহার। এটা নিয়ে আপনাদের অনেকে হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন। মূল কথা হচ্ছে দা মামুন কামিং ফ্রম রাজশাহী, এভাবে বলে চাইলে প্রপার নাউনকে এরকম যদি মানে এক্সেপশনালি যদি এরকম কয়েকটা প্রপার নাউন যদি একই নামের হয়ে থাকে, তখন একটাকে নির্দিষ্ট করার জন্য আমরা আর্টিকেল হিসেবে দা ইউজ করতে পারি। এটা কোন সূত্রে? এটা হলো সেই সূত্রটাই, অর্থাৎ যখনই কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তখনই আমরা নাউনের সাথে দা ইউজ করতে পারি, সেটা যেমন নাউনই হোক না কেন। সো সেই সূত্রেই মূলত আমরা প্রপার নাউনের পূর্বে দা ইউজ করতে পারি। এটা হচ্ছে এক্সেপশনাল। যেমন দেয়ার আর 3 সুশান পার্কার্স ইন দ্য টেলিফোন ডিরেক্টরি, অর্থাৎ তার যে ফোন নাম্বারের যে বই, সেখানে 3 জনের ফোন নাম্বার আছে সুশান পার্কার নামে। এরকম 3 জন ব্যক্তি সুশান পার্কার, তার মধ্যে দ্য সুশান পার্কার দ্যাট আই নো, মানে যেই সুশান পার্কারকে আমি চিনি সে হচ্ছে লিভস অন ফার্স্ট অ্যাভিনিউ, সে ফার্স্ট অ্যাভিনিউতে থাকে, ওখানেই হচ্ছে তার বাসা। তাহলে এই সুশান পার্কার নির্দিষ্ট করা হয়েছে বলে এখানে দ্য সুশান পার্কার ব্যবহার করা হলো। আচ্ছা, তাহলে আমরা নর্মালি কয়েকটা বিষয় জেনেছি। প্রপার নাউনের আগে নর্মালি আর্টিকেল হয় না। প্লুরাল নাউন দিয়ে যদি সব কিছুকে বোঝায় আইটেম, সেটার সাথে নর্মালি দা ইউজ করা যায় না বা আর্টিকেল ইউজ করা হয় না। তবে এগুলো সব কিছুর ক্ষেত্রে দা ইউজ করতে পারে যদি সেটা নির্দিষ্ট করে কোনো একটাকে বোঝায়। আদারওয়াইজ নির্দিষ্ট করে কোনো একটাকে না বোঝালে এগুলোর সাথে সাধারণত আমরা নো আর্টিকেল ইউজ করি। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আরও ইংরেজিতে কয়েকটা আইটেম আছে যেখানে আমরা কোনো আর্টিকেল সাধারণত ইউজ করি না, অর্থাৎ এটাও হচ্ছে নো আর্টিকেলের স্পেস। সো এই নো আর্টিকেলের জায়গা কোথায় আর সেটা এখন জানবো। নর্মালি ওয়ার্ড সাচেস যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, হোম, কলেজ, ওয়ার্ক, এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা একটু জেনে রাখবো। এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে সাধারণত আমরা আর্টিকেল হিসেবে এ এন দিয়ে কোনোটা ইউজ করি না। কেন? কারণ এগুলো হচ্ছে নো আর্টিকেলের জায়গা। যেমন এখানে শুধু যে আপনারা ব্রেকফাস্ট পেয়েছেন তা না, এখানে লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, এভাবে খাবারের নাম যেগুলো আপনারা জানেন। তারপরে স্কুল, চার্চ, হোম, কলেজ, এই সমস্ত ওয়ার্ডগুলো আপনারা পাবেন। সি, হসপিটাল বা চার্চ, এই ধরনের শব্দগুলো যেগুলো, এগুলাও কিন্তু এখানে অ্যাড করা হয়। চার্চ এখানে আছে, বাট সি এবং হসপিটাল আমরা অনেক সময় দেখি। সো এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে সাধারণত নো আর্টিকেল হয়। এই জন্য উই এট ব্রেকফাস্ট, দ্য ব্রেকফাস্ট আমরা বলবো না, উই ওয়েন্ট টু দ্য স্কুল বলবো না, এগুলোর সাথে সাধারণত নো আর্টিকেল। তবে এখানেও সেম কেস, যেমন এখানে লাঞ্চের আগে নো আর্টিকেল বলছে, কিন্তু যদি আপনি নির্দিষ্ট করে বলেন যে আপনি আপনার বন্ধুকে বললেন যে লাঞ্চটা তুমি আমাকে সার্ভ করেছিলে সেদিন, সেটা অসাধারণ ছিল বা খুব ডেলিশিয়াস বা মজার ছিল, তখন আপনি নির্দিষ্ট করে বললেন কোন লাঞ্চ, যে লাঞ্চটা ইউ সার্ভড ইয়েস্টারডে, মানে তুমি গতকালকে যে লাঞ্চটা আমাকে পরিবেশন করেছিলে, তাহলে সেটা কেমন ছিল? দারুণ ছিল, ওয়াজ ডেলিশিয়াস। কেমন? তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আপনি বলবেন, এই লাঞ্চটাকে আপনি নির্দিষ্ট করে ফেললেন না,
এটা কোন লাঞ্চটা, যে লাঞ্চটা গতকালে পরিবেশন করা হলো। তাহলে এভাবে কোন একটা নাউনকে নির্দিষ্ট করার জন্য কোনো ফ্রেজ ক্লজ ব্যবহার করা হলে সেটার ক্ষেত্রে আপনারা সবসময় দা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ ইন জেনারেল কেউ যদি বলে তুমি কি লাঞ্চ খেয়েছো, ওখানে কিন্তু দা লাঞ্চ বলবেন না, ওখানে বলবেন আপনি ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ, অথবা ডিড ইউ হ্যাভ লাঞ্চ। কেউ যদি বলে হ্যাঁ আমি লাঞ্চ খেয়েছি 2টা বাজে, তাহলে আপনি বলতে পারেন ইয়েস আই টুক লাঞ্চ অ্যাট 2 PM। এখানে আপনি দা লাঞ্চ বলার দরকার নেই। ওকে, সো নর্মালি হচ্ছে এগুলো নো আর্টিকেল, বাট শুধু নির্দিষ্ট করলে তখন আপনি দা ইউজ করতে পারেন। ওকে, তারপরে পরের পার্টে আমরা চলে যাচ্ছি, সেখানে হচ্ছে ইউজ দ্য উইথ, ডোন্ট ইউজ দ্য উইথ। অর্থাৎ এমন কিছু ওয়ার্ডস বা এক্সপ্রেশনস ইংলিশে আছে যেখানে আমরা আর্টিকেল দা ইউজ করি প্রায় সময় বা করতে হয় নিয়ম অনুযায়ী, আর অনেক ওয়ার্ডস আছে ইংলিশে যেখানে আমরা দা ইউজ করি না। এই ধরনের একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি। কি কি? ওশনস, তার মানে সমুদ্র বা মহাসমুদ্র বোঝালে, রিভার্স নদী, গালফস প্লুরাল লেকস, এইভাবে সাগর, উপসাগর, মহাসাগর কিংবা নদী, এই ধরনের শব্দগুলো যা আমরা পাই এগুলো পূর্বে আমরা দা ইউজ করি। এটা আমরা ছোটবেলা থেকে সাধারণত জানি, যেমন লোহিত সাগর দ্য রেড সি, আটলান্টিক মহাসাগর দ্য আটলান্টিক, দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস, এই সমস্ত ওয়ার্ডগুলোর পূর্বে আমরা আচ্ছা এখানে একটা তথ্য মনে রাখবেন, এই লেকস যেটা বলছে হ্রদ, হ্রদের ক্ষেত্রে শুধু বহুবচন বোঝালে, মানে হ্রদটা যদি বহুবচন আকারে আসে প্লুরাল লেকস হয় তখনই আপনি দা ইউজ করবেন। সিঙ্গেল বা সিঙ্গুলার হলে তখন আপনি দা ইউজ করবেন না। যেমন ফয়েস্ট লেক, চট্টগ্রামের একটা লেক, তাহলে ওখানে আপনি দা ফয়েস্ট লেক বলার দরকার নেই, অর্থাৎ প্লুরাল হলে আপনি দা ইউজ করবেন। আর আর কি কি আমরা দা ইউজ করি? মাউন্টেন্স, পাহাড় পর্বত, ঠিক আছে। তবে এখানে একটা কথা আছে, শুধু পর্বত বা সিঙ্গেল বা সিঙ্গুলার কোনো পর্বত এগুলোর সাথে সাধারণত দা ইউজ করা হয় না। যেমন মাউন্ট এভারেস্ট, এই ধরনের ছোট্ট একটা মাউন্ট, বা ছোট্ট হোক বড় হোক, মানে একটা সিঙ্গেল মাউন্ট হলে সাধারণত এখানে দা ইউজ করা হয় না। মাউন্টেন্স বা পর্বতমালা, মানে একাধিক পর্বত যখন একটা শ্রেণীবদ্ধভাবে বা সমষ্টিগতভাবে ব্যবহার করা হয়, মাউন্টেন্স বা পর্বতমালা বোঝালে তখন আমরা দা ইউজ করি। তারপরে হচ্ছে দ্য রকি মাউন্টেন্স, উদাহরণ যেমন আন্দিজ পর্বতমালা, রকি পর্বতমালা। তারপর আর্থ এবং মুন, এই দুটো শব্দের ক্ষেত্রে দ্য আর্থ এবং দ্য মুন আমরা ইউজ করলাম এখানে, গ্রহ উপগ্রহ, এই দুটোর পূর্বে আমরা দা ইউজ করলাম। তারপরে সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার লেকস, সিঙ্গুলার লেকসের ক্ষেত্রে আপনারা দা ইউজ করবেন না, যেমন লেক জেনেভা, লেক এরি। তারপরে মাউন্টস, এই যে সিঙ্গেল বা এক বচন বা পর্বত, একটি মাত্র পর্বত বোঝালে, যেমন মাউন্ট ভিজুভিয়াস, মাউন্ট ম্যাককিনলে, এগুলা পূর্বে আমরা আর্টিকেল হিসেবে দা ইউজ করবো না। তারপরে প্ল্যানেট, গ্রহ, নক্ষত্রপুঞ্জ। আচ্ছা এখানে গ্রহের ক্ষেত্রে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আর্থের সাথে বসছে কিন্তু মার্স, ভিনাস এগুলোর সাথে কেন বসেনি? এটা কারণ হচ্ছে সাধারণত পৃথিবীর আগে আমরা দা ইউজ করি, তবে এটার একটা ব্যাপার আছে, আমরা সাধারণত আমাদের পৃথিবীর ভেতরকার কোনো বিষয়, কর্মকাণ্ড বা আমাদের এই বিশ্ব, আমাদের এই পৃথিবী, মানে আমাদের সাথে সংশ্লিষ্ট সাধারণভাবে ব্যবহৃত যে পৃথিবী, সেভাবে হলে আমরা সাধারণত দা ইউজ করি। তবে যেমন দ্য ওয়ার্ল্ড বলি, দ্য আর্থ আমরা বলি, কিন্তু সৌরজগতের একটা গ্রহ হিসেবে যখন একটার সাথে আরেকটার যখন আপনি কথা বলবেন, কম্পেয়ার করবেন, কানেক্ট করবেন, তখন কিন্তু সাধারণত গ্রহের পূর্বে আমরা দা ইউজ করি না, যেমন ভিনাস, মার্স, আর্থ এগুলোর সাথে আমরা দা ইউজ করি নাই, ঠিক আছে। আবার চন্দ্রের ক্ষেত্রে এটা নর্মালি দা ইউজ করা হয়। এটা এগুলো কিছু কিছু আসলে আর্টিকেলের ফাংশন প্রচলিত, অর্থাৎ প্রচলিত যেটা যেরকম করে মানে ইংরেজি ভাষায় বহুকাল ধরে চলে আসছে বা প্রচলন হয়ে আসছে, সেভাবে আমরা এগুলো ইউজ করি, সেই দিক থেকে আমরা এগুলোর সাথে আর্টিকেল হিসেবে দা ইউজ করি। তারপরে ডোন্ট ইউজ দ্য উইথের মধ্যে, সরি ইউজ দ্য উইথের মধ্যে আর কোন কোন জায়গায় আমরা দা ইউজ করব, তার মধ্যে এই খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা দা ইউজ করব কিভাবে। মনে রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দা ইউজ করা এবং না করা দুইটাই উপায় আছে। যদি স্কুল কলেজ, মনে রাখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি, যদি এই তিনটা শব্দ যদি প্রতিষ্ঠানের নামের শুরুতে থাকে তখন আপনি দা ইউজ করবেন। ব্যাপারটা একটু খেয়াল করেন। যেমন ধরেন আপনি যদি বলেন ঢাকা ইউনিভার্সিটি, এখানে প্রথম শব্দ হচ্ছে ঢাকা, প্রপার নাউন দিয়ে শুরু হয়েছে, সো এখানে আপনি দা ইউজ করবেন না। কিন্তু এটা যদি এভাবে বলেন ইউনিভার্সিটি অফ ঢাকা, তখন প্রথম শব্দ হচ্ছে ইউনিভার্সিটি, তখন আপনি আর্টিকেল হিসেবে দা ইউজ করবেন। তাহলে কি ব্যাপারটা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই তিনটে শব্দ যদি প্রতিষ্ঠানের নামে শুরুতে আসে, ইউনিভার্সিটি অফ ঢাকা, কলেজ অফ সায়েন্স অ্যান্ড ল, কিংবা যদি হয় স্কুল অফ ল, তাহলে এইভাবে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই তিনটে শব্দের কোনোটা যদি শুরুতে যদি চলে আসে প্রতিষ্ঠানের নামের শুরুতে, তখন আপনারা আর্টিকেল হিসেবে ইউজ করবেন দা। আর যদি এই তিনটে শব্দ ছাড়া অন্য যে কোনো শব্দ যদি আসে, তখন দা ইউজ করার দরকার নেই। যেমন ফর এক্সাম্পল লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, তাহলে এখানে আপনি দা ইউজ করার দরকার নেই। কিন্তু যদি এটি স্কুল অফ ইকোনমিক্স লন্ডন বলতো, তখন আপনি দা ইউজ করতেন। একইভাবে ঢাকা ইউনিভার্সিটি, নো আর্টিকেল, বাট ইউনিভার্সিটি অফ ঢাকা, তখন আপনি দা ইউজ করবেন। তারপরে আসেন অর্ডিনাল নাম্বারস বিফোর নাউন। এই রাকিব,
ও আচ্ছা, এটা চলতেছে না। আচ্ছা, তারপর আসেন অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আপনারা দা ইউজ করবেন। সো অর্ডিনাল নাম্বার জিনিসটা কি, যে এটা যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলি, এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার। মূলত ইংলিশে এই দুই ধরনের নাম্বার আমরা দেখি, আরেকটা আছে মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে 1, 2, 3, আর এই 1 শব্দটাকে আমরা যখন ক্রমবাচক করি তখন আমরা বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে। সো এই ধরনের শব্দগুলোর মধ্যে কার্ডিনাল বা 1, 2, 3 পূর্বে সাধারণত আমরা আর্টিকেল দা ইউজ করতে হয় না, কিন্তু অর্ডিনালের ক্ষেত্রে আমরা দা ইউজ করি। সো এটা কি হবে তাহলে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য থার্ড চ্যাপ্টার, অথবা দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এভাবে আপনারা দা ইউজ করবেন। তার মানে অর্ডিনাল নাম্বার হলে দা ইউজ করবেন, কার্ডিনাল হলে এটা জরুরি না। কিছু ক্ষেত্রে বসতে পারে, ওই যে বলেছিলাম নির্দিষ্ট করে বোঝানোর জন্য কিছু ক্ষেত্রে বসতে পারে, তবে সাধারণত আপনি যদি মুখস্থ চিন্তা করেন যে একটা শব্দ থাকলে কোন শব্দের সাথে অবশ্যই আমরা দা ইউজ করবো, তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো থাকলে অবশ্যই আমরা দা ইউজ করবো। এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। তারপরে আসেন, এরপরে কি আছে দেখি, ওয়ার্স। যুদ্ধের ক্ষেত্রে আমরা এখানে দুটো উদাহরণ পাচ্ছি, ক্রিমিয়ার যুদ্ধ এবং কোরিয়ান ওয়ার বা কোরিয়ার যুদ্ধ। এই ধরনের যুদ্ধ, ইতিহাসের বিখ্যাত যে যুদ্ধগুলো আছে সেগুলোর সাথে আমরা দা ইউজ করি। আর এর বাইরে আবার ডোন্ট ইউজ দা উইথ, কি কোন কোন ক্ষেত্রে আমরা দা ইউজ করলাম না, যেমন কলেজ, এই যে কলেজের নামের পূর্বে কি আছে, সান্তাফি কমিউনিটি, অর্থাৎ কুপার্স আর্ট স্কুল, এখানে কুপার্স দিয়ে শুরু হয়েছে, স্ট্যাটসন এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শব্দ দিয়ে শুরু হয় না, তাই এখানে কি দা ইউজ করা হলো না। আর কার্ডিনাল নাম্বার একটু আগে বলেছি, কার্ডিনাল নাম্বারের পূর্বে 1, 2, 3, 4 এর আগে দা ইউজ করা হয় না সাধারণত, তাই এই যে ওয়ার্ল্ড ওয়ার 1, চ্যাপ্টার 3 এগুলো পূর্বে আমরা দা ইউজ করলাম না। তারপরে আর্টিকেলে আরেকটা ফাংশন আছে এরকম ইউজ দা উইথ, সেটা কি, সেটা হচ্ছে এই যে এখানে একটু দেখা যায় সার্টেন কান্ট্রিজ, কিছু কিছু দেশের নামের সাথে দা ইউজ করতে হয়। কোন কোন দেশ সেটা আমরা দেখতে পাচ্ছি, ইউনাইটেড স্টেটস, ইউএসএ, তারপরে ইউনাইটেড কিংডম, তারপরে দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এর বাইরে আপনারা মনে রাখতে পারেন কেএসএ, কেএসএ অর্থাৎ কিংডম অফ সৌদি আরবিয়া, এটা পূর্বে। তারপরে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এগুলো পূর্বে আপনারা দা ইউজ করতে পারেন, কেমন। আর বাকিগুলো কয়েকটাতে আপনারা এখানে পাচ্ছেনই। আরেকটা বিষয় বলি, কোনো একটা দেশের নাম যদি রিপাবলিক সংযুক্ত থাকে, এই রিপাবলিক সংযুক্ত শব্দগুলোকে সংক্ষেপে যদি আপনি বলেন তাহলে সেখানে সাধারণত আমরা দা ইউজ করি। আর আরেকটা জায়গা আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলা প্লুরাল ফর্মে থাকে, দেশের নাম, যেমন এরকম দেশের নাম প্লুরাল ফর্মে থাকে, কি কি আছে, মালদ্বীপস, নেদারল্যান্ডস, হ্যাঁ, এই ধরনের কয়েকটা শব্দ আছে যেগুলো প্লুরাল ফর্মে আমরা দেখি। সো এরকম প্লুরাল ফর্মে থাকা দেশের নাম যেগুলো, সেগুলোর সাথে আমরা দা ইউজ করতে পারবেন। তারপরে আপনারা কি পাচ্ছেন, হিস্ট্রিক্যাল ডকুমেন্টস। ডকুমেন্টসের ক্ষেত্রে যে কোনো ধরনের ঐতিহাসিক চুক্তিপত্র, আপনার কাছে একটা ডকুমেন্ট আছে, ওটাকে আপনি দা ইউজ করবেন না, বরং ঐতিহাসিকভাবে বিখ্যাত বা অনেক প্রমিনেন্ট যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা, বা চুক্তিপত্র, সোজা কথায় ঐতিহাসিক চুক্তিপত্র বা চুক্তি, সেগুলো বোঝাতে আমরা দা ইউজ, যেমন দ্য ম্যাগনা কার্টা। সো এখানে আমরা কি কি পাচ্ছি, দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা কার্টা, ঠিক আছে, এরকম এথনিক গ্রুপস। এবার এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা সবাই মনে রাখবেন, তথ্যটা হচ্ছে এরকম, মনে রাখবেন জাতির নাম বোঝালে, জাতির নাম বোঝালে তখন হচ্ছে ক্রস, মানে তখন আর্টিকেল ইউজ করার, সরি, তখন আপনি জাতির নাম বোঝালে তখন আপনি আর্টিকেল ইউজ করবেন, অর্থাৎ এখানে দা ইউজ করবেন। অর্থাৎ কেউ যদি বলে বাঙালি জাতি, তাহলে আপনি দা বলবেন, দা বাঙালি। অথবা আপনি যদি ফরাসি, ঠিক আছে, আপনি বললেন জাপানিজ, তাহলে আপনি দা জাপানিজ, ঠিক আছে, অথবা দ্য ফ্রেঞ্চ, ফরাসি, ঠিক আছে, অথবা দ্য পার্সিয়ান, ঠিক আছে, ইরানের লোকদেরকে বলা হয়। সো এভাবে, কিন্তু যখন ভাষার নাম বলবে তখন হচ্ছে নো আর্টিকেল। যেমন ইংরেজরা ইংরেজিতে কথা বলে, এটা প্রায় সময় পরীক্ষায় আসে, এটা আপনাদেরকে টেস্ট করতে দেয় আসলে আর্টিকেলের ফাংশনটা জানা আছে কিনা। সো ইংরেজরা ইংরেজিতে কথা বলে, এখানে প্রথম যে ইংরেজরা, এটা হচ্ছে জাতি বোঝাচ্ছে, ফলে প্রথমেই সাবজেক্ট যেটা হবে সেটা হচ্ছে আর্টিকেল দা ইউজ করতে হবে, অর্থাৎ দ্য ইংলিশ। দ্য ইংলিশ মানে হলো ইংরেজরা, স্পিক কথা বলে, দ্য ইংলিশ স্পিক, ইংরেজরা কথা বলে কিসে, ইংরেজি ভাষায়। তাহলে পরেরটা হচ্ছে ভাষার নাম, তাহলে ওখানে দা ইউজ করবো না, শুধু ইংলিশ বলবো, তাহলে দ্য ইংলিশ স্পিক ইংলিশ, তাহলে দাঁড়াচ্ছে কি, দ্য ইংলিশ স্পিক ইংলিশ। তাহলে ভাষার নামের পূর্বে দা ইউজ করতে হবে, সরি, জাতির নামের পূর্বে দা ইউজ করতে হবে, ভাষার নামের পূর্বে দা ইউজ করা যাবে না। এই যে দ্য ইন্ডিয়ানস, দ্য অ্যাজটেক্স, জাতি বোঝালে দা ইউজ করতে হবে। আচ্ছা, আর হবে না কোথায় কোথায় দেখি এবার, এই যে কন্টিনেন্টস, মহাদেশের পূর্বে দা ইউজ করা যাবে না, অঙ্গরাজ্য,
অথবা ছোট ছোট জেলা এগুলোর পূর্বে দা ইউজ করা যাবে না। সাধারণ অন্যান্য যে দেশের নাম সেগুলোর সাথে আমরা দা ইউজ করব না, কেমন। তারপরে স্পোর্টস, যেমন এখানেও আছে দেশের নাম, তারপরে স্পোর্টস। আরেকটা কথা বলা হয়েছে এখানে, যে সমস্ত দেশের পূর্বে, দেশের নামের পূর্বে নিউ থাকে অথবা অ্যাজেক্টিভ শব্দটিতে কোনো একটা অ্যাজেক্টিভ থাকে, তখন এই নিউ, সাউথ, নর্থ এ ধরনের থাকলে এই সমস্ত দেশের নাম এগুলো যদিও দেখতে বড় মনে হয়, কিন্তু এগুলোর সাথে দা ইউজ করা যাবে না। এরপরে খেলাধুলার ক্ষেত্রে দা ইউজ করা যায় না, মনে রাখবেন, দা ক্রিকেট হয় না, দা ফুটবল হয় না। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বুঝি আনকাউন্টেবল নাউন। সো সাধারণত আনকাউন্টেবল নাউনের সাথেও আর্টিকেল দা ইউজ করা হয় না। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যদি নির্দিষ্ট করা হয়, বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট করা বোঝালে তখন তো যে কোনো নাউনের সাথে দা ইউজ করা হয়, সেটা আমি বলেছি। বাট নর্মালি আনকাউন্টেবল নাউন, ক্রীড়া, খেলাধুলা এগুলা, তারপর জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, আমি আগে বলেছি বিভিন্ন বিষয় বা সাবজেক্ট এগুলো কিন্তু আনকাউন্টেবল। সো যেহেতু আনকাউন্টেবলের আগে দা ইউজ করা হয় না, সুতরাং এগুলো সবগুলোই হচ্ছে ডোন্ট ইউজ দা উইথ, অর্থাৎ এগুলোর সাথে দা ইউজ করা যাবে না। তারপর হলিডেজ, হলিডে মানে কি ছুটির দিন। তাহলে ছুটির দিন বলতে কি, যেমন খ্রিস্টানদের বড়দিন আছে, ক্রিসমাস ডে, থ্যাঙ্কস গিভিং, এগুলোর সাথে সাধারণত নো আর্টিকেল। তবে বিশেষ কিছু দিবস আছে, মানে এগুলোর সাথে আপনি দা ইউজ করবেন না, ঠিক আছে, কিন্তু সাধারণত বিশেষ যে দিবসগুলো আছে এছাড়া, মানে এই ওয়ার্ডগুলো ছাড়া অন্যান্য সাধারণ যে বিশেষ দিবস আছে, যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস, ঠিক আছে, বা এই ধরনের যে বিশেষ দিবসগুলো, স্মরণীয় যে দিবসগুলো, সেগুলোর সাথে কিন্তু আমরা দা ইউজ করি, বা অন্যান্য যে উৎসবগুলো সেগুলোর সাথে আমরা দা ইউজ করি। ওকে, দা ঈদ ডে এভাবে আমরা বলি। সো এই ধরনের ব্যবহার তাহলে এখানে শেষ, আর বোধহয় এর ব্যবহার নেই। আপনারা এখন একটা এক্সারসাইজ পাবেন, সেটা হচ্ছে আপনাদের বইতে যে আর্টিকেলের এক্সারসাইজটা আছে, এবার সেটা আপনারা একটু করে নিন। সেখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আপনারা উত্তর আগে ম্যাচিং করবেন। উত্তর ম্যাচিং করার পরে যদি সেখানে কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো মার্ক করে তারপরে সেটা চাইলে আপনাদেরকে কমেন্টে আপনারা জানাতে পারেন। ঠিক আছে, ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমরা আর্টিকেলের যে এক্সারসাইজ সেটা আমরা সলভ করব। সো প্রথমেই দেখতে পাচ্ছি জেসনস ফাদার বট হিম বাইসাইকেল দ্যাট হি ওয়ান্টেড ফর হিজ বার্থডে। এখানে আমরা কি বসাবো? এখানে আমি সেই তথ্যটা একটু স্মরণ করে দিতে চাচ্ছি। যখন কোনো একটা নাউনকে ডেসক্রাইব করার জন্যে ওই নাউন সম্পর্কে কোনো একটা ক্লজ বা ফ্রেজ ব্যবহার করা হয়, তখন আমি বলেছিলাম সেই নাউনের পূর্বে দা ইউজ করতে। জেসনের বাবা তাকে কিনে দিয়েছিল ওই বাইসাইকেলটা যেটা সে চেয়েছিল তার বার্থডের জন্য, যেটা সে চেয়েছিল তার বার্থডের জন্য। এই কথাটা বলা মানে বাইসাইকেল কোনটা সেটা নির্দিষ্ট হয়ে গেছে। সো এখানে সঠিক উত্তর হচ্ছে দ্য বাইসাইকেল। তারপরে স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ এ গিফট। এটা একটা বিখ্যাত স্থাপনা। আমরা জানি বিখ্যাত যে স্থাপনাগুলো আছে পৃথিবীতে, হিস্টোরিক্যাল ডকুমেন্টস আমরা পড়েছি, ইভেন হিস্টোরিক্যাল সাইটস অর হিস্টোরিক্যাল প্লেসেস। তো এগুলো যদি মানে কোনো একটা স্থাপনাও যদি হয়ে থাকে, আমরা সাধারণত এগুলোর ক্ষেত্রে দা ইউজ করি। সো দ্য স্ট্যাচু অফ লিবার্টি ইজ দ্য রাইট আনসার। এখন এরপরে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটস। আমরা জানি দেশের নামের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল হয় না, তবে ব্যতিক্রম হচ্ছে ইউকে, ইউএসএ, ইউএই, এ ধরনের কয়েকটা শব্দের বা দেশের নামের পূর্বে আমরা দা ইউজ করি। সো সেই নিয়ম অনুযায়ী ফ্রান্সের পূর্বে হবে ক্রস, আর ইউনাইটেড স্টেটসের পূর্বে হবে দ্য। এরপরে হচ্ছে নাম্বার 3, রিতা ইজ স্টাডিং ইংলিশ। রিতা ইংরেজি পড়ছে। এখানে ইংলিশ হচ্ছে একটা সাবজেক্টের নাম, তাই ম্যাথসও সাবজেক্টের নাম, তাই এই দুটো সাবজেক্টের পূর্বে। আচ্ছা, আরেকটা কথা বলি, সাবজেক্ট বা একাডেমিক সাবজেক্টস অথবা ভাষা দুটোর পূর্বেই আমরা কিন্তু নো আর্টিকেল ব্যবহার করি, তার জন্য আমরা এখানে ক্রস দিব। ঠিক আছে। আর 4 নম্বরে এসে আরেকটা সেন্টেন্স, জাজ আস্কড উইটনেস টু টেল ট্রুথ। বলতেছে বিচারক সাক্ষীকে জিজ্ঞেস করলো বা জানতে চাইলো টু টেল দ্য ট্রুথ, সত্যটা বলার জন্য। তো নর্মালি টু টেল ট্রুথ বলি না, এটা একটা অনেকটা কলোকেশনস বা ফ্রেজের মতো হয়ে গেছে। আমরা সাধারণত টু টেল দ্য ট্রুথ এভাবে আমরা বলি। মিথ্যার ক্ষেত্রে আবার আমরা দ্য লাই না বলে আমরা টু টেল এ লাই এভাবে আমরা ইউজ করি। সো কিছু ইংলিশের ইউজগুলো কলোকেশনস টাইপের যে ইউজগুলো, সেগুলা অনেকটা আমরা শুনতে শুনতে বা ব্যবহার করতে করতে বা ব্রিটিশদের মুখে শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি, ফলে এই ধরনের কলোকেশনসগুলো একটু পরিচিত হয়ে নেওয়াটা জরুরি। সো যাই হোক, এখানে টেল দ্য ট্রুথ আমরা এটা এভাবে ইউজ করি। আর প্রথমটা হচ্ছে দ্য জাজ আস্কড দ্য উইটনেস, অর্থাৎ নির্দিষ্ট কোনো একজন বিচারকের কথা এখানে বলা হচ্ছে, আর তিনি তার সাক্ষীকে, মানে কোনো একটা মামলার সাক্ষীকে জিজ্ঞেস করছেন, কেমন বা বলছেন। সো এখানে দ্য জাজ আস্কড দ্য উইটনেস, আর এখানে ট্রুথের আগে এভাবে আমরা
কলোকেশনসে আমরা দা ইউজ করতে অভ্যস্ত হই বা দা ইউজ করতে দেখি, সো এটা সাধারণত দাই ব্যবহার করা হয়। প্লিজ গিভ মি এ কাপ অফ কফি। কফি এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আমি বলেছিলাম আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল ইউজ করা হয় না, এক্সেপ্ট দ্যাট যদি সেটা নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা দা ইউজ করি। সো এখানে সে ধরনের কোনো ফাংশন না, এটা ক্রস যাবে। আর এক কাপ কফি, কফি কয় কাপ? এক কাপ। সো এখানে একটা আর্টিকেল আমরা এ ইউজ করব। উইথ ক্রিম, ক্রিমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুতরাং ক্রস যাবে। অ্যান্ড সুগার, সুগারটাও আনকাউন্টেবল নাউন, সো এটা ক্রস যাবে। এবং 6 নম্বরে বিগ বুকস অন টেবল, অর্থাৎ বইগুলো যেগুলো কি কোথায় আছে? টেবিলে আছে। হ্যাঁ, সো অন দ্য টেবল এটা আমরা প্রায় ইউজ করি, ঠিক আছে? অন দ্য টেবল অথবা ইন দ্য রুম, এই ধরনের প্রেপোজিশনাল ফ্রেজগুলো আমরা প্রায় ইউজ করি যেখানে আমরা আর্টিকেল হিসেবে দা ইউজ করি। আর বইগুলো যেগুলো টেবিলের উপরে আছে, সো এই বইগুলোকে আমরা নির্দিষ্ট করছি, তাই এখানে হবে দ্য বিগ বুকস। দ্য বিগ বুকস অন দ্য টেবল আর ফর মাই হিস্ট্রি ক্লাস। নেক্সট ওয়ান হচ্ছে নো ওয়ান ইন স্প্যানিশ ক্লাস নিউ কারেক্ট আনসার টু মিসেস প্যারেজেস কোয়েশ্চেন। তো বলতেছে স্প্যানিশ ক্লাসের কেউই জানতো না, ঠিক আছে? তাহলে নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস, তো জাস্ট একটা ক্লাস বা কোনো একটা স্থান, কোনো একটা এরিয়া, কোনো একটা এরকম সার্টেন কোনো একটা কিছু বোঝালে নর্মালি তো আমরা দা ইউজ করেছি স্প্যানিশ ক্লাস, ঠিক আছে? নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস নিউ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটা তো নিশ্চয়ই নির্দিষ্ট, তাই আমরা নিউ দ্য কারেক্ট আনসার বলবো। আর এখানে মিসেস প্যারেজ, মিসেস প্যারেজ যেহেতু একজন পার্সন, সো পার্সন বা প্রপার নাউনের পূর্বে আমরা সাধারণত ক্রস বসাই, ঠিক আছে? মাই কার ইজ 4 years old and it still runs well, এখানে পসেসিভ তারপরে হচ্ছে একটা নাউন। এই ব্যাপারটা একদম সহজ, সাধারণত পসেসিভের পরে আমরা একটা নাউন বসাই, যেমন মাই বুক, মাই স্টুডেন্ট, ইয়োর পেন, ইয়োর শার্ট, এই ধরনের আমরা পসেসিভের পরে অ্যাজ ইউজুয়াল অনেক নাউন ইউজ করি। বাট কখনো কি এমন হয় যে পসেসিভ এবং একটা নাউন তার মাঝখানে আমরা আবার আর্টিকেল ইউজ করি, যেমন মাই আ পেন, ইয়োর দ্য পেন, এরকম আমরা কিন্তু সাধারণত কখনো ইউজ করি না। ফলে এটা আমার মনে হয় সবার জানা উচিত, এখানে আসলে ক্রসই বসবে। তারপরে 9 নম্বর when you go to store, হ্যাঁ এটা একটা সাধারণ ইউজ, মানে যখন তুমি দোকানে যাবা বা দোকানে যখন তুমি যাও তখন প্লিজ বাই, কিনে নিয়ে এসো আমার জন্য a bottle of, এক বোতল, এক বোতল কি? হ্যাঁ, চকলেট মিল্ক। তাহলে আর চকলেট মিল্ক এটা যেহেতু আনকাউন্টেবল, সো এখানে আমরা ক্রস দিব। আর অরেঞ্জ কতখানি? 1 ডজন, তাই না? সাধারণত 1 ডজনের কথাই তো আমরা বলি, তাহলে 1 ডজন বললে a dozen, ঠিক আছে? a dozen oranges। তারপরে 10 নম্বরে দেয়ার আর অনলি সিটস লেফট, মানে বলতেছে মাত্র কয়েকটা সিট বাকি আছে, আসন বাকি আছে। তো কয়েকটা বুঝতে ইংলিশে হয় আ ফিউ, এটা ক্রস দিব না, কারণ ফিউ মানে নাই বললেই চলে, ঠিক আছে? আর আ ফিউ বললে অল্প কয়েকটা আছে বোঝায়। সো আ ফিউ সিটস লেফট ফর টুনাইটস মিউজিক্যাল, ঠিক আছে? এখানে একটা পসেসিভ দিয়েছে, সো পসেসিভের আগে কোনো একটা আর্টিকেল দেওয়ার প্রয়োজন নেই, সাধারণত পসেসিভের ক্ষেত্রে আমরা ক্রসিভ বসাই। তারপরে হচ্ছে অ্যাট দ্য ইউনিভার্সিটি, কোথায়? ইউনিভার্সিটিতে। কেমন? অ্যাট দ্য ইউনিভার্সিটি। জন অ্যান্ড মার্সি ওয়েন্ট টু, এখানে স্কুল যে শব্দটা আমরা পেয়েছি, স্কুল, চার্চ, এগুলোর সাথে সাধারণত আমরা আর্টিকেল ইউজ করি না, ফলে এখানে আমরা ক্রস দিব। আর দেন স্টাডিড ইন, লাইব্রেরি হচ্ছে একটা প্লেস, ওই যে নির্দিষ্ট কোনো প্লেস বোঝালে আমরা দা ইউজ করবো, সো দ্য। তারপর লেক এরি, সিঙ্গুলার লেক হলে সাধারণত আমরা তার সাথে কোনো আর্টিকেল হিসেবে দা ইউজ করি না, সুতরাং এটা ক্রস যাবে। আর প্লুরাল লেকস হলে, যে 5 গ্রেট লেকস, প্লুরাল হলে আমরা দা ইউজ করি, এটা আর্টিকেল দায়ের ফাংশনের সময় বলা হয়েছিল ক্লাসে। সো দ্য 5 গ্রেট লেকস। আর নর্থ আমেরিকা, এটাও ক্রস, কারণ কোনো মহাদেশের পূর্বে কিংবা কোনো জেলার পূর্বে, কাউন্টির পূর্বে, প্রদেশের পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এ এন দি ইউজ করবো না, আমরা ক্রস দিব। কেমন? তারপর এটা একটু দেখি, অন আওয়ার ট্রিপ টু স্পেন, স্পেন দেশের নাম, তাহলে ক্রস। তাহলে স্পেনে যাওয়ার যে ভ্রমণ বা স্পেন ভ্রমণের আমরা কি করেছি? স্পেন ভ্রমণের সময় বা ভ্রমণের পথে উই ক্রসড, আমরা পাড়ি দিয়েছিলাম আটলান্টিক ওশান। তো আমরা মহাসাগর বোঝালে দা ইউজ করি, সুতরাং এটা দা দিতে হবে। মাউন্ট রাশমোর, সো মাউন্ট হচ্ছে মূলত এখানে একটা, আমরা জানি মাউন্টেন্স বা পর্বতমালা বোঝালে তখন আমরা দা ইউজ করি, আন্দিজ পর্বতমালা, রকি মাউন্টেন্স, এগুলোর সাথে আমরা দা ইউজ করি। বাট সিঙ্গেল একটা যদি হয় তাহলে নো আর্টিকেল, ক্রস।
তারপরে ইজ দ্য সাইট অফ ম্যাগনিফিসেন্ট ট্রিবিউট। তার মানে মাউন্ট রাশমোর হচ্ছে অসাধারণ সম্মানের একটা জায়গা। তাহলে ইজ দ্য সাইট অফ দ্য ম্যাগনিফিসেন্ট ট্রিবিউট, এভাবে আমরা এখানে দ্য সাইট অফ দ্য ম্যাগনিফিসেন্ট ট্রিবিউট কাদের প্রতি এই সম্মানটা, এখানে 4 গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট, 4জন আমেরিকান প্রেসিডেন্টের প্রতি যারা বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, এরকম মহান 4জন আমেরিকান প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে। ফলে যেহেতু এটা একটা কার্ডিনাল নাম্বার, নর্মালি আমরা কার্ডিনাল নাম্বার 1 2 3 4 এগুলোর সাথে আমরা ক্রস দেই, সো এখানে আমরা ক্রস দিব। 15 নম্বরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর সাথে আমরা ক্রস ব্যবহার করি, এটা অনেকেই জানে। I hope you all know that. Louis played basketball, baseball, স্পোর্টসের ক্ষেত্রে আমরা ক্রস ব্যবহার করি, সো এটা ক্রস যাবে। বয়েজ ক্লাব, তবে কোনো প্রতিষ্ঠান বোঝালে আমরা দা ইউজ করি। একটা ক্লাব, সংগঠন, যেমন দ্য ইউনাইটেড নেশনস, ঠিক আছে, এই ধরনের সংগঠন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দা ইউজ করি। আর ভায়োলিন, গিটার, ঠিক আছে, এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে সাধারণত আমরা ক্রস দেই। যদিও চাইলে এগুলোর সাথে দা ইউজ করা যায়, অর্থাৎ দ্য ভায়োলিন, দ্য গিটার এভাবেও চাইলে ইউজ করা যায়, বাট নর্মালি ক্রস দেওয়াটা প্রেফারেবল আর কি। ওয়াইল উই আর ইন আলাস্কা, কোনো একটা স্থান, বিশেষ করে দেশের নাম, প্রদেশ, অঙ্গরাজ্য এগুলোর ক্ষেত্রে, বা জেলা, কাউন্টি এগুলোর স্থানের পূর্বে আমরা সাধারণত ক্রস বসাই, সো এখানে দরকার নেই আর্টিকেল। আর হচ্ছে যখন আমরা আলাস্কাতে ছিলাম তখন আমরা একটা এস্কিমো গ্রামে গিয়েছিলাম, বা একটা এস্কিমো গ্রাম আমরা ভিজিট করেছিলাম, তাহলে একটা গ্রাম বোঝালে অ্যান এস্কিমো ভিলেজ। এস্কিমো মিনস এস্কিমোদের, ওই যে বরফে যাদের বসবাস, একটা জাতি আপনার নাম শুনেছেন, ছোট্ট একটা জাতি এস্কিমো, পৃথিবীর উত্তর গোলার্ধের কিছু কিছু এলাকায় তারা বাস করে, উত্তর ইউরোপে। সো এই এস্কিমো এই ওয়ার্ডটা না দিলেও আমরা সহজে বলতে পারতাম ভিলেজ, ঠিক আছে, একটা গ্রাম। যেহেতু কাউন্টেবল নাউন হলে, আমি আগেও বলেছি একটা কাউন্টেবল নাউন সিঙ্গুলার ফর্মে রাখা যায় না, তার আগে আমরা আর্টিকেল ইউজ করি। সো একটা গ্রাম ভিলেজ, কিন্তু এস্কিমো থাকার কারণে ফার্স্ট সাউন্ড এখানে ভাওয়াল হওয়ার কারণে অ্যান্ড ব্যবহার করতে হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 19 নম্বর, ফিল কান গো টু দ্য মুভিজ। এখানে দ্য মুভিজ কেন হচ্ছে জানেন? কারণ থিয়েটার কিংবা মুভিতে, অর্থাৎ কোনো একটা সিনেমা হল, যেটা আমরা বাংলাদেশে বলি সিনেমা হল বা থিয়েটারের মতো কোথাও যাওয়া, ওগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি আর্টিকেল হিসেবে দা ইউজ করি। এটা ইংলিশে এভাবেই এই ব্যবহারটা প্রচলিত। সো দ্য মুভিজ, দ্য থিয়েটার এভাবে। আর এসে কয়টা, যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে এখানে আমরা একটা এসে বোঝাতে অ্যান এসে, ওকে। আর এসেটাকে এখানে নির্দিষ্ট করা হয়নি, ফলে এখানে দেওয়ার সুযোগ নেই। আর প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে আমি বলেছিলাম, প্রথম শব্দ যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয় তাহলে আমরা আর্টিকেল হিসেবে দা ইউজ করব। আর যদি প্রতিষ্ঠানের নামের প্রথম শব্দ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি না হয়ে অন্য কোনো শব্দ হলে তখন ক্রস। তাহলে এখানে প্রিন্সটন, তাহলে ক্রস। আর এখানে স্কুল শব্দটা শুরুতে আসছে, তাহলে এখানে দা ইউজ করতে হবে। প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শব্দটা যদি আগে আসে, তাহলে আমরা কি ইউজ করব? আমরা তখন দা ইউজ করব। আর যদি অন্য শব্দ আসে তাহলে ক্রস। আর এটা হচ্ছে স্কুল অফ মেডিসিনে ভর্তি হয়েছে হ্যারি, সেটা কোথায়? সেটা একটা মিড ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে, মানে পশ্চিম মধ্য অঞ্চলের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। তো এটা একটা ইউনিভার্সিটির কথা বলতেছে, এটা আবার কোনো ইউনিভার্সিটির নাম না। যদি ইউনিভার্সিটির নাম হতো তাহলে এমটা ক্যাপিটাল হতো, ইউটা ক্যাপিটাল হতো। যেমন এখানে প্রিন্সটন ইউনিভার্সিটি, পিটা ক্যাপিটাল, ইউটা ক্যাপিটাল। সো এটা কিন্তু নাম না, এটা বোঝাচ্ছে মানে একটা বিশ্ববিদ্যালয়। যেমন সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তখন আমরা কি বলবো? ইউনিভার্সিটি। তাহলে সেজন্য এখানেও মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে ম্যালস গ্র্যান্ডমাদার কোথায়? সে হচ্ছে হসপিটালে ছিল, ইন দ্য হসপিটাল। সো উই ওয়েন্ট টু ভিজিট হার লাস্ট নাইট। লাস্ট দিয়ে যে সময়বাচক শব্দ, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার। নেক্সট দিয়ে শব্দগুলো আছে, নেক্সট ইয়ার, নেক্সট উইক, নেক্সট মান্থ, এগুলোর সাথে সাধারণত ক্রস, কোনো আর্টিকেলের দরকার নেই। আর পলিটিক্যাল সায়েন্স ক্লাস কী করছে? একটা ট্রিপে যাচ্ছে, তাহলে একটা গ্রুপ, ঠিক আছে, তাহলে দ্য পলিটিক্যাল সায়েন্স ক্লাস ইজ টেকিং আ ট্রিপ, তার একটা ট্রিপে যাচ্ছে কোথায়? আরব আমিরাতে। তাহলে ইউএই, ইউএসএ, ইউকে এগুলোর সাথে দা ইউজ করতে হয়। আর এরকম সিজন বোঝালে, স্প্রিং, উইন্টার এই ধরনের সিজন বোঝালে সেক্ষেত্রে আমরা কি আর্টিকেল হিসেবে দা ইউজ করি না আমরা। যদিও এখানে দা ছাড়া ইউজ করার এটার একটা প্রচলন আছে, তবে দা ইউজ করাটা বেটার অপশন। আর এলিজাবেথ একজন রানী, নাম, কোন একজন পার্সন, ব্যক্তি বা স্থানের নাম, প্রপার নাউনের আগে ক্রস হয়। আর এখানে আমরা অবশ্যই দা বসাবো, যে আমরা বলি দ্য কিং অফ, হি ইজ দ্য কিং অফ ইংল্যান্ড, তো এরকম আর কি, অর্থাৎ দ্য মনার্ক অফ, ওকে। সো কোথাকার মনার্ক? গ্রেট ব্রিটেন। দেশের নামের ক্ষেত্রে আমরা ক্রস দিব, ঠিক আছে, দেশের নামের ক্ষেত্রে ক্রস হবে। তারপর আমরা পেলাম
25 নম্বর প্রশ্ন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঐতিহাসিক বিখ্যাত কোনো ঘটনা চুক্তি যেন আমরা দা ইউজ করবো। তাহলে আমেরিকার স্বাধীনতার ঘোষণা, এটা একটা ঐতিহাসিক একটা কি ঘোষণা, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। সায়েন্টিস্ট সেন্ট অ্যান এক্সপিডিশন, একটা অভিযান পাঠিয়েছিল বিজ্ঞানীরা, একটা অভিযান কোথায়, মার্স। আমরা জেনেছি হ্যাঁ এই ধরনের গ্রহের পূর্বে নো আর্টিকেল, আর এরকম দশক বুঝালে দা ইউজ করতে হয়, দ্য 1990s। লাস্ট নাইট দেয়ার ওয়াজ আ বার্ড, গত রাতে একটা পাখি ছিল, ওয়াজ এ বার্ড সিঙ্গিং আউটসাইড মাই হাউস, আমার ঘরের বাইরে গান করছিল। তারপরে আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করতে পারেন পাখির ব্যাপারে একটা বর্ণনা দেওয়া হয়েছে, তাহলে আমরা দা বার্ড ইউজ করবো কিনা। লাস্ট নাইট দেয়ার ওয়াজ, আচ্ছা এটা আসলে কিছু ক্ষেত্রে সিচুয়েশনের উপর এটা ডিপেন্ড করে। যেমন সিচুয়েশনটা যদি এমন হয় যে আপনার বাড়ির বাইরে যেই পাখিটা গান করছে সেটা যদি আরও আগেও যদি এরকম করে থাকে, আপনার যদি নির্দিষ্ট হয়, আপনার কাছে যদি পরিচিত হয় সেটা, তাহলে আপনি বলতে পারেন লাস্ট নাইট দেয়ার ওয়াজ দ্য বার্ড, তার মানে ওই পাখিটাই কি এসেছিল যেটা আমার বাসার বাইরে বা বাড়ির বাইরে গান করছিল। আর যদি এটা যদি নতুন কোনো একটা অজানা যদি কোনো একটা পাখি হয়, তাহলে আপনি সেখানে এ বার্ড বলবেন। এখানে আপনি দ্য চেয়ার বলবেন কেন, দ্যাট ইউ আর সিটিং ইন, ঠিক আছে, যেই চেয়ারে আপনি বসে আছেন ইজ ব্রোকেন, সেটি ভাঙা। কোন চেয়ারটা, যে চেয়ারটাতে আপনি বসে আছেন, সো এটা হচ্ছে নির্দিষ্ট করা হলো, তাই দা ইউজ করতে হবে। দ্য সিভিল ওয়ার, বিখ্যাত ঐতিহাসিক যুদ্ধগুলো, দ্য সিভিল ওয়ার ওয়াজ ফট ইন ইউএস এর পূর্বে আমরা দা ইউজ করি। তারপরে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, এই যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এগুলোর নামের ক্ষেত্রে প্রথম অক্ষর যেহেতু ফ্লোরিডা, তার মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি আসে নাই, তার মানে কি ক্রস। আর ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, প্রথম শব্দ ইউনিভার্সিটি, দ্যাট মিনস কি হবে, দা ব্যবহার করতে হবে।